Hello guys, assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a dialogue between a student and a class teacher about student late arrival. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ছাত্র এবং শ্রেণী শিক্ষকের মধ্যে ছাত্রের দেরিতে আসার কারণ নিয়ে বা ছাত্র দেরিতে ক্লাসে আসার কারণ নিয়ে একটা কথোপকথন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রশ্নটা বুঝবো, তারপর আমরা স্টেপ বাই স্টেপ এই ডায়লগটা শেষ করব। তো এখানে লেখা আছে রাইট এ ডায়লগ, অর্থাৎ একটা ডায়লগ লেখো বিটুইন আ স্টুডেন্ট অ্যান্ড এ ক্লাস টিচার। একটা স্টুডেন্ট অর্থাৎ ছাত্র এবং শ্রেণী শিক্ষকের মধ্যে অ্যাবাউট স্টুডেন্ট লেট অ্যারাইভাল, অর্থাৎ ছাত্রের দেরিতে আসার কারণ নিয়ে বা ছাত্রের দেরিতে আসার সম্পর্কে ছাত্র এবং টিচার শ্রেণী শিক্ষকের মধ্যে একটা কি কথোপকথন লিখো। তো প্রথমে ছাত্র বলল, স্টুডেন্ট বলল মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? তখন ভিতরে আসতে পারি স্যার। তখন কি বলল? টিচার বলল ইয়েস স্ট্যান্ড হেয়ার, আসো এবং এখানে দাঁড়াও। হোয়াই ডু ইউ অলওয়েজ কাম লেট, তুমি সবসময় কেন তুমি দেরি করে স্কুলে বা ক্লাসে আসো? তখন স্টুডেন্ট বলল স্যার ইট ইজ দ্য বাস হুইচ মেক মি লেট, অর্থাৎ বাসের কারণে আমার দেরি হয় বা বাস আমাকে দেরি করায়। টিচার বলল হোয়াট টাইম ডু ইউ লিভ হোম, তুমি কখন বাড়ি থেকে বের হও? তখন স্টুডেন্ট বলল আই অলওয়েজ লিভ হোম অ্যাট 10:30 AM, আমি সবসময় সকাল 8:30 আমি বের হই। তখন টিচার বলল হাউ ফার ইজ ইউর হোম ফ্রম হেয়ার, তখন টিচার বলল যে এখান থেকে তোমার বাড়ি কতটুকু দূরে? তখন স্টুডেন্ট বলল ইট ইজ অ্যাবাউট 3 কিলোমিটার্স ফ্রম হেয়ার, অর্থাৎ এটা প্রায় এখান থেকে 3 কিলোমিটার দূরে। টিচার বলল দ্যাট ইজ হোয়াই ইউ গেট লেট, যার কারণে তুমি দেরি করো। ইউ লিভ ইউর হোম ভেরি লেট, অর্থাৎ তুমি তোমার বাড়ি থেকে বের হও খুব দেরি করে, যার কারণে তুমি সবসময় লেট করো বা যার ফলে তোমার দেরি হয়। তখন স্টুডেন্ট বলল স্যার আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM, স্যার আমি 7:30 সকাল 7:30 আমি সকালের নাস্তা করি। টিচার বলল হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তখন টিচার বলল তুমি কখন ঘুম থেকে উঠো? তখন স্টুডেন্ট বলল আই গেট আপ অ্যাবাউট 7 AM, অর্থাৎ আমি প্রায় সকাল 7টার দিকে ঘুম থেকে উঠি। তখন টিচার বলল ডোন্ট ইউ অফার ইউর প্রেয়ার, অর্থাৎ তুমি কি সকালে নামাজ পড়ো না বা তুমি কি সকালে উঠে নামাজ পড়ো না? তখন স্টুডেন্ট বলল নট রেগুলারলি, অর্থাৎ নিয়মিত না। তখন টিচার বলল ইট ইজ আ ব্যাড হ্যাবিট, এটা খুব খারাপ অভ্যাস, এটা একটা খারাপ অভ্যাস। চেঞ্জ ইউর রুটিন, অর্থাৎ তুমি তোমার রুটিন পরিবর্তন করো। অলওয়েজ গেট আপ ইয়ারলি ইন দ্য মর্নিং, সবসময় সকালে উঠবে। সে ইউর প্রেয়ার, তারপর তুমি নামাজ পড়বে অথবা প্রার্থনা করবে। অ্যান্ড গো ফর আ মর্নিং ওয়াক, এবং তুমি সকালে হাঁটার জন্য বের হবে। তখন স্টুডেন্ট বলল স্যার দেয়ার ইজ নো পার্ক নিয়ার আওয়ার হোম, অর্থাৎ তখন স্টুডেন্ট বলল যে আমার বাড়ির পাশে কোনো পার্ক নেই। তখন টিচার বলল নো প্রবলেম ইউ ক্যান ওয়াক অ্যালং দ্য স্ট্রিট ইন দ্য মর্নিং টাইম, অর্থাৎ কোনো সমস্যা নেই, তুমি তোমার যে ইউ ক্যান ওয়াক অ্যালং, অর্থাৎ তুমি একা হাঁটতে পারো স্ট্রেট, অর্থাৎ রাস্তা ইন দ্য মর্নিং টাইম, অর্থাৎ সকালে তুমি রাস্তায় একা হাঁটতে পারো। টেক ব্রেকফাস্ট অ্যাট রাইট টাইম অ্যান্ড দেন লিভ ফর স্কুল, এবং তুমি সঠিক সময়ে কি করবে? তখন বললো যে তুমি সঠিক সময়ে কি করবে? ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা করবে, এবং তুমি কি করবে? সঠিক সময়ে তুমি বাড়ি থেকে বের হবে স্কুলের জন্য। তখন স্টুডেন্ট বলল ইউ আর রাইট স্যার, আপনি ঠিক বলছেন। ফ্রম টুমোরো, আগামীকাল হতে আই শ্যাল নেভার বি লেট, আমার আর লেট হবে না বা আমার আর দেরি হবে না। তখন টিচার বলল ওকে রিমেম্বার ইট অল টাইম, অর্থাৎ তুমি এটা ঠিক আছে, তুমি এটা সবসময় মনে রাখবে। তখন স্টুডেন্ট বলল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড অ্যাডভাইস, ক্যান আই সিট নাও স্যার? তখন ছাত্র বলল যে স্টুডেন্ট বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালো পরামর্শের জন্য বা ভালো উপদেশের জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমি কি এখন কি করতে পারি? আমি কি এখন বসতে পারি স্যার? তখন টিচার বলল ইয়েস অফকোর্স। তখন স্টুডেন্ট বলল থ্যাংক ইউ স্যার। তখন টিচার বলল ওয়েলকাম।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।